সম্মানিত উপস্থিতি, আরবি হিসাবে বছরের শেষ মাস এই জিলহজ মাস। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ যে আমলটি ছিল কোরবানির আমল, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আমরা শেষ করতে পেরেছি। আজকে এই ঈদ পরবর্তী জুমার এই বাংলা আলোচনার ভেতরে আমরা যে বিষয়টি শুনবো ইনশাআল্লাহ, পবিত্র ঈদ উল আযহার থেকে আমরা কিছু বিষয়ের একটু পর্যালোচনা এবং শিক্ষা এখান থেকে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র বিধানটি আমাদের জন্য দিয়েছিলেন, এর মাঝে অনেকগুলো শিক্ষা আছে। শুধু কোরবানি করলাম, গোশত খেলাম, বিষয়টি এমন নয়। এর সাথে নিজেদের জন্য, পরিবারের জন্য, সামাজিকভাবে আত্মীয় স্বজনের জন্য অনেকগুলো শিক্ষাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এর সাথে সম্পৃক্ত করে রেখেছেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত সময়ের ভেতরে কিছু আলোচনা শুনব। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে এই যে দশক আমরা কাটালাম, এই দশকের যে বিশেষ আমলগুলো ছিল, এই আমলের অনুশীলনগুলো বছরের বাকি সময়ও যাতে আমাদের মাঝে থাকে, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে এই দশকের ভেতরে আমাদের যে আমলগুলো ছিল, আমরা অনেকেই আলহামদুলিল্লাহ করছি। রোজার আমল ছিল, রাত জাগরণ করে বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিছু ইবাদত বন্দেগীর নির্দেশনা এখানে ছিল। তো এগুলো আল্লাহ পাক করার সুযোগ দিয়েছেন, বছরের বাকি সময়ও যাতে এগুলো আমরা ধরে রাখতে পারি, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। বিশেষ করে এই সময়ের ভিতরে আল্লাহর জিকিরের একটি বিষয় ছিল, তাকবীরের একটি বিষয় ছিল। এই জিকির এটা শুধু এই দশকের সাথে সীমাবদ্ধ এবং সংক্ষিপ্ত নয়, বরং সারা বছরের আমল, সারা জীবনের আমল। সুতরাং আমাদের এই জবানগুলোকে জিকিরের মাধ্যমে তাজা রাখা, পবিত্র রাখা, এটা আমাদের দায়িত্ব। আল্লাহর কোনো বান্দা জিকিরের মাধ্যমে যখন তার জবানকে জারি রাখবেন, তাজা রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কালেমার মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ, এটা হলো একজন মুমিন বান্দার জন্য সবচেয়ে বড় পুরস্কার, যে লা ইলাহা ইল্লাল্লাহ বা কালেমা নিয়ে সে দুনিয়ায় থেকে বিদায় নিতে পারাটা। তো এজন্য আমাদেরকে হাঁটতে, চলতে, উঠতে, বসতে জিকিরের কিছু আমল জবানের ভেতরে জারি রাখতে হবে। আমরা অনর্থক কথা যেগুলো আমরা বলছি বা বিভিন্ন সময় জবানের অপব্যবহার করছি, প্রিয় ভাই, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ যতগুলো কথা আমরা বলছি, প্রতিটা কথার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। এটাই কোরআনের বর্ণনা, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যতগুলো কথা বলছি সব কথাই কিন্তু সংরক্ষিত আছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে সব কিছু সংরক্ষণ করে রাখছেন। সুতরাং এই জবানের অপব্যবহারের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে, হাদিসের ভিতরে স্পষ্ট এ বিষয়ের বর্ণনা এসেছে। তো আমাদের এই জবানের অপব্যবহার যাতে না হয়, জবান দ্বারা মিথ্যা ঝুট বাক্য যাতে না হয়, এর দ্বারা অপবাদ, বিভিন্ন ধরনের গীবত, শিকায়াত, সমালোচনা, যেটা আজকে মহামারী, করোনার চেয়েও ভয়াবহ মহামারী হলো মুমিনের জীবনের জন্য এই জবানের অপব্যবহার করা। এর মাধ্যমে অনেকেই আমরা ধরা খেয়ে যাব। সুতরাং এই জিকিরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টা বিশেষভাবে যেভাবে উৎসাহ দিয়েছেন, যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদের জবানকে অপবিত্র না করে, বাজে কথা, বাজে বাক্য, বাজে আড্ডা, গল্প এগুলো না করে আল্লাহর জিকিরের মাধ্যমে যদি জারি রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা সফলকাম হব এবং আফসোস থেকে আমরা বের হয়ে আসতে পারবো। জান্নাতের ভেতরেও মানুষ যখন যাবেন, জান্নাতে যাওয়ার পরে এই বিষয়টি নিয়ে মানুষ আফসোস করবেন যে দুনিয়ায় থাকা অবস্থায় আমরা আমাদের সময়গুলো কেন অপচয় করলাম। আমরা যদি এই সময়গুলো অপচয় না করে 3 বার সূরা ইখলাস পাঠ করতাম, এক খতম কুরআনুল কারীমের সব আল্লাহ পাক আমলনামায় দান করতেন। সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ বলতাম, জান্নাতের ভেতরে একটা গাছ আল্লাহ পাক আমার পক্ষে রোপণ করে দিতেন। এইভাবে বান্দা শুধু আফসোস করবে, হায় হায় আমার দারোয়ান, ওকে আমি তো কোনো সময় মূল্যায়নই করতাম না, আমার ড্রাইভার, ওকে তো কোনোভাবেই আমি মূল্যায়ন করতাম না, কিন্তু ও জান্নাতে আমার থেকে উপরে উঠে গেল কিভাবে? ওর জবানটা জিকিরের মাধ্যমে জারি ছিল, সবসময় আল্লাহ আল্লাহ করত, সবসময় রসুলের শানে দুরূদ পড়ত। এই আমলগুলো বান্দার জীবনকে অনেক উন্নত করে, অনেক অগ্রসর করে, জান্নাতের ভেতরে তার অনেক পুরস্কার তার জন্য বরাদ্দ করে। সুতরাং প্রিয় ভাই,
এই জায়গায় আমাদের যে শিক্ষাটা আছে, আমাদের জবানটাকে এই সময়গুলোতে হাঁটতে চলতে উঠতে বসতে আমরা কিছু জিকিরের মাধ্যমে, তাসবিহ তাহলিল যেগুলো জানি, যতটুকু জানি, এগুলোর মাধ্যমে যদি আমরা একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করতে পারি, জীবনটাকে পরিবর্তন করতে পারি, কোরআন এবং সুন্নাহর আয়নায় যদি আমরা সত্যিকার অর্থে এই জিকিরগুলো আদায় করতে পারি, তাহলে অবশ্যই এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে অনেক বড় পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ। সুতরাং এই সময়ের বড় একটি শিক্ষা হলো আমাদের জবানে বিভিন্ন সময় অনেক খারাপ বাক্য বলি, অনেক গান উচ্চারণ হয়, কিন্তু এই জায়গায় যদি একটা কোরআনের আয়াত আসে, এই জায়গায় যদি একবার সুবহানাল্লাহ আসে, আলহামদুলিল্লাহ আসে, আস্তাগফিরুল্লাহ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ আসে, এর মাধ্যমে আমরা বেশি লাভবান হতে পারবো। সুতরাং এই বিষয়টা আমরা আন্তরিকভাবে বিশেষভাবে খেয়াল রাখার জন্য আমরা চেষ্টা করব। ঈদুল আজহার বড় একটি শিক্ষা ছিল তাকওয়ার শিক্ষা। এই তাকওয়া, আল্লাহ ভীতি বা আল্লাহর ভয়, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার থেকে চাচ্ছেন। কোরআনে মাজিদের একাধিক আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি মুমিন বান্দাদের জন্য নির্দেশনা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুপরিচিত প্রসিদ্ধ আয়াত। কি কথা আল্লাহ পাক এখানে বললেন, আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করছেন, ঈমান আনছেন, তাদেরকে তাকওয়ার কথা আল্লাহ বলছেন যে আমার ভয়টা একটু দিলের ভেতরে আনার চেষ্টা করো, আমার ভয়ে আন্তরিকভাবে গুনাহগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করো, নেকির কাজগুলো ধরার চেষ্টা করো। আজকে গোটা এই পৃথিবী যে অশান্তময় হয়েছে, আজকে এই গোটা পৃথিবীতে যে শাস্তিযোগ্য অপরাধগুলো আমরা করছি, এই সব কিছুর মূল কারণ হলো আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয়টা সঠিকভাবে, সঠিক মাত্রায় নাই। যদি আল্লাহর ভয় থাকতো, বান্দা গুনাহ ছেড়ে দিত। যখন বান্দা গুনাহ ছেড়ে দিবে, তখন রহমতের বৃষ্টি বান্দার উপরে আল্লাহ পাক বর্ষণ করবেন, এটা আল্লাহর ওয়াদা। গোটা পৃথিবী আজকে যে বিশাল এক শাস্তির সম্মুখীন আমরা হয়েছি, এই শাস্তি থেকে আমরা বের হয়ে আসতে পারতাম। সুতরাং প্রিয় ভাই, রমাদানুল মুবারকেরও বড় শিক্ষা ছিল এই আল্লাহর ভয়, তাকওয়ার শিক্ষা। আর এই ঈদুল আজহা যে আমরা উদযাপন করলাম, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একই কথা বললেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তাকওয়াটাই আল্লাহ পাক তোমাদের দেখছেন। সুতরাং আমাদের জীবনটা তাকওয়াময় যদি করতে পারি, আল্লাহর ভয়টা যদি একটু আনতে পারি, এটা যদি আসে, সমাজের ভিতরে সকল অন্যায় এটা দূর হয়ে যাবে, সকল ধরনের দুর্নীতি। আজকে অফিস আদালত, সরকারি বেসরকারি সব জায়গায় দুর্নীতিতে ছেয়ে গেছে। এত বড় করোনার ধাক্কা, মহামারী, এত মানুষ মরছে ডানে বামে, এতভাবে আল্লাহ পাক আমাদেরকে বুঝাচ্ছেন, কিন্তু দুর্নীতির জায়গায় দুর্নীতি ঠিক আছে, বিভিন্ন জায়গায় এর মাত্রা আরো বেড়ে গেছে। স্বাস্থ্য খাত, অন্যান্য যা আছে, এই জায়গা সংশ্লিষ্ট যারা আছে, দুর্নীতির পরিমাণ তাদের আরো বেড়ে গেছে। আর কোন মাধ্যমে, কোন ভাষায়, কিভাবে আমরা শিখবো আর বুঝবো, আর কত বড় ধাক্কা আসলে তারপরে আমাদের এই হুঁশ আসবে, সচেতনতা আসবে। তো সুপ্রিয় ভাই, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদুল আজহার এই জায়গায় যে সবচেয়ে বড় শিক্ষাটুকু আমাদেরকে দিলেন, এটা হলো এই তাকওয়ার শিক্ষা। এটা আমরা সারা জীবন ধরে রাখতে হবে। এটা যদি ধরে রাখতে না পারি, আমরা নিজেরা বিপদগ্রস্ত হব। এই দুর্নীতির কারণে, অন্যায় অপরাধের কারণে, বিভিন্ন ধরনের এই হারাম কাজে উৎসাহ পেয়ে মানুষ হারামের দিকে অগ্রসর, প্রতিযোগিতা দেওয়ার কারণে আজকে এই শাস্তি, আযাব, গজব এগুলো একটার পর একটা প্যাকেজ আকারে আসছে। তো এখান থেকে প্রিয় ভাই আমাদেরকে বের হয়ে আসতে হবে। সামনে আরো ভয়াবহ বড় ধাক্কা আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বলছেন যে তোমাদেরকে কখনো কখনো ছোট ছোট ধাক্কা আমি দেই, ছোট ছোট শিক্ষার মাধ্যমে তোমাদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করি। অনেক মানুষ ফিরে আসে, অনেক মানুষ এর পরেও ফিরে আসে না। আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, সামনে তোমাদের জন্য আযাবে আকবার, বড় শাস্তি আছে, বড় আযাব আছে। ওই আযাব আসার আগে এই ছোট আযাবের মাধ্যমে তোমরা শিক্ষা গ্রহণ করো। সুতরাং প্রিয় ভাই, এই জায়গায় আমাদের শিক্ষা গ্রহণ করার অনেকগুলো বিষয় আছে। আল্লাহর ভয়টা যাতে ভেতরে আসে, সকল ধরনের অন্যায় অপরাধ, সকল ধরনের গর্হিত কাজ, হারাম কাজ, এগুলো থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি,
এবং খাঁটি মুসলমান যাতে হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে, সত্যিকার মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আর যে কোনো সময় মৃত্যু চলে আসবে, তো আমাদেরকে মুসলমান হয়ে সর্ব অবস্থায় জীবিত থাকতে হবে, আত্মসমর্পণ করে। মুসলমান অর্থই হলো আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। এই কোরবানির শিক্ষার ভেতরেও এটা, ফালাম্মা আসলামা, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করলেন। পিতাকে দেখানো হলো যে স্বপ্নের ভেতরে কোরবানি করতে হবে, সন্তানের সাথে পরামর্শ করলেন, সন্তানও বললেন আমি রাজি আছি। উভয় আল্লাহর এই হুকুমের সামনে নিজেদেরকে আত্মসমর্পণ করে দিলেন। সুতরাং প্রিয় ভাই, এই জায়গা থেকে আমরা যদি আমাদের জীবনটাকে একটু আলোকিত করতে চাই, সুন্দর করতে চাই, আমাদেরকেও সকল ধরনের এই বাজে চিন্তা ছেড়ে এসে আল্লাহর বিধানের সামনে, হুকুমের সামনে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। আজকে এই কোরবানির থেকে আমরা এই বড় শিক্ষাটুকু আমাদের জীবনের জন্য আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য বলেছেন। সুতরাং সর্ব অবস্থায় যাতে ইসলাম এবং মুসলমান হয়ে আমরা থাকতে পারি, ইসলামের সঠিক চর্চা আমাদের ভিতরে রাখতে পারি, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই কোরবানির বড় আরেকটি শিক্ষা হলো এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, অন্যান্য কোরবানির পরবর্তী যে অবস্থাগুলো আছে। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের ভেতরে আমাদের চেষ্টা ছিল এবং সিটি কর্পোরেশনও সেই ব্যবস্থা করেছে, আল্লাহর শুকরিয়া। এখান থেকে আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার একটি বিষয় কোরবানির সাথে আল্লাহ পাক সম্পৃক্ত করে দিয়েছেন, এটা শুধু এই সময়ের জন্য নয়, এটা গোটা বছর সারা জীবনের জন্য মানুষের এই বড় শিক্ষাটুকু আল্লাহ পাক রেখেছেন। এই কোরবানির সাথে সম্পৃক্ত হাবিল কাবিলের ঘটনা যদি আমরা দেখি, যখন সেখানে মারা গেছে, আল্লাহ পাক একটা কাকের মাধ্যমে বান্দাকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোর শিক্ষা দিয়েছে। এই লাশটাকে কিভাবে দাফন করা হবে, মাটি খোঁড়া হলো, লাশটাকে চাপা দেওয়া হলো। কোরআনুল কারীমে আল্লাহ পাক এভাবে ঘটনা বর্ণনা করেছেন। তো এই জাতীয় বিভিন্ন বিষয়ে যার মাধ্যমে পরিবেশ দূষণ হয়, পরিবেশ নষ্ট হয়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, মানুষ হাঁটতে পারে না, এই জাতীয় জিনিসের মাধ্যমে পরিবেশকে নষ্ট করা এটা বড় ধরনের অপরাধ। সুতরাং আমাদের এই সচেতনতা এই কোরবানির ক্ষেত্রে যেমন ছিল, প্রিয় ভাই, এটা সব সময় সর্ব অবস্থায় সারা বছর আমাদের মাঝে এই শিক্ষাটুকু যাতে থাকে, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এখান থেকে আমাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়, এটা আমাদের ঘরের আঙিনা পরিষ্কার, আমাদের ছাদ পরিষ্কার, আমাদের ঘর বাড়ি আশপাশ পরিষ্কার রাখা, এটা আমাদের ঈমানের মৌলিক অঙ্গ। এই বিষয়গুলো ইসলামের সাথে খুব সুন্দরভাবে সম্পৃক্ত। ইসলাম আমাদেরকে এই বিষয়ে নির্দেশনা দিয়েছে। তো এই বিষয়টি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এই পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি আছে, এটা সারা বছরের একটি আমল, কোরবানির মাধ্যমে এটা একটা জীবন্ত আমল হিসাবে আমরা দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে অপরিচ্ছন্নতা, বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেওয়া, এই দুর্গন্ধ বা অন্যান্য কোনো জিনিস ফেলে প্রতিবেশী যারা আছেন, যারা পথচারী আছেন, তাদেরকে কষ্ট দেওয়া, এটা বড় ধরনের দুর্ভাগ্যের একটি কারণ, জান্নাত থেকে বঞ্চিত হওয়ার একটি কারণ। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ এবং বাণী হলো, যে ব্যক্তি মান আকালা তাইয়িবান, হালাল খাবার খাচ্ছে এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর রাসূলের নির্দেশনা মোতাবেক জীবন যাপন করছে, এবং প্রতিবেশী যারা আছেন তাদেরকে যিনি নিরাপদ রাখছেন, কোনো ধরনের কষ্ট দিচ্ছেন না, কষ্টদায়ক বস্তু থেকে তাদেরকে নিরাপদ রাখছেন, এই বিশেষ তিনটি গুণ যার ভেতরে আছে, তার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো দাখালাল জান্নাহ। এই তিনটি বৈশিষ্ট্য আল্লাহর যে বান্দার ভেতরে থাকবে, ওই বান্দাগুলো আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা তো আল্লাহর বিধান পালন করছি, হালাল খাবারের জন্য চেষ্টা করছি, কিন্তু আমাদের অনেক আচরণের মাধ্যমে প্রতিবেশীকে আমরা কষ্ট দিচ্ছি, অনেক আচরণের মাধ্যমে, অনেক সিদ্ধান্তের মাধ্যমে, অনেক কিছু করে আমরা প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি। এই কষ্ট দেওয়া জান্নাত থেকে বঞ্চিত হওয়ার একটি কারণ হতে পারে। সুতরাং প্রিয় ভাই, আমার এই কাজের মাধ্যমে
আমার কোনো কর্মের মাধ্যমে যাতে প্রতিবেশী কোনোভাবে কষ্ট না পান, এই চেষ্টা আমাদের সকলকেই করতে হবে। এরপরে আমরা যদি দেখি গোটা এই বিষয়টা, এই কোরবানির পুরা ঘটনাটা আমরা যদি একটু পর্যালোচনা করি, এখানে আমরা দেখব ইব্রাহিম আলাইহিস সালামের যে একটি পরিবার, ইব্রাহিম আলাইহিস সালামের এই পরিবারের মতো আমাদের পরিবারগুলো বানানোর জন্য চেষ্টা করা, আদর্শ মডেল পরিবার হিসাবে কোরআনে কারিমে আল্লাহ পাক এই পরিবারকে ঘোষণা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে একা একটি জাতি ছিলেন। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কাইমা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে একা এক জাতি ছিলেন। যেভাবে তার বাবা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর জন্য পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলেন, আল্লাহর সকল বিধানগুলো পালন করার জন্য সচেষ্ট ছিলেন, ঠিক তার বিবি একইভাবে আল্লাহর বিধানকে পালন করার জন্য ওইভাবেই রাজি ছিলেন। যখন মরুভূমিতে রেখে আসা হয়েছে, কোনো ধরনের বাক্য নয়, কোনো ধরনের কোনো কথা নয়, তিনি শুধু একটি কথা জিজ্ঞাসা করলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি এবং সন্তান ইসমাইলকে মরুভূমিতে রেখে আসলেন, তখন তা বিবি শুধু একটি কথাই জিজ্ঞাসা করলেন, আপনি যে এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার নিজ ইচ্ছায় নাকি আল্লাহ পাকের বিধানে, আল্লাহর নির্দেশে? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু উপরের দিকে ইশারা করলে বললেন যে হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশে। তখন তার বিবি কি কথা বললেন আর আমাদের সমাজের মেয়েরা কি কথা বলতো, পার্থক্যটা এই জায়গায়। তিনি যখন বুঝলেন যে এটা আল্লাহর নির্দেশে এখানে করা হয়েছে, এখানে আমাদেরকে রেখে যাওয়া হয়েছে, তিনি এত বেশি ঈমানদার ছিলেন যে ইদান লা ইউদাইয়ুনা, যদি আল্লাহর নির্দেশে আপনি আমাদেরকে এখানে রেখে যান, এখানে কোনো ধরনের মানুষ নেই, কোনো ধরনের খাবার নেই, কোনো ধরনের পানির ব্যবস্থা নেই, তারপরেও আল্লাহর নির্দেশে যেহেতু আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, ইদান লা ইউদাইয়ুনা, ওই আল্লাহ আমাদেরকে এখানে মেরে ফেলবেন না, অবশ্যই অদৃশ্য রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক এখানে করবেন। সুবহানাল্লাহ। ঠিকই তাই হয়েছে। আজকে গোটা আরবের ভেতরে, পৃথিবীর অন্যান্য জায়গায় খাদ্য সংকট তৈরি হয়, বিভিন্ন জিনিসের অনেক অভাব দেখা যায়, কিন্তু আল্লাহর ঘর, আল্লাহর রসুলের এই জায়গাটা কখনো কোনো অবস্থায় কোনোদিন খাদ্যের সংকট নয়। পৃথিবীর অন্যান্য দেশে যে সমস্ত ফলগুলো তারা পাচ্ছে না, ওই দেশের ফলগুলো আল্লাহর রসুলের এই এলাকায়, ইব্রাহিম আলাইহিস সালামের ওই জায়গায় দেখা যায় তার আগে, সবার আগে এটা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তো তাদের যে বিশ্বাসটা ছিল, আজকে এই যে ঝমঝম আমরা খাচ্ছি, পৃথিবীর শ্রেষ্ঠতম পানীয়, যে সর্বরোগের শেফা আল্লাহ পাক যেখানে রেখেছেন, এটাও কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতেই হয়েছে। তো তাদের ঈমানের বিশ্বাসটা এত বেশি ছিল যে আল্লাহর উপরে ভরসাটা এত বেশি ছিল, আল্লাহর হুকুমে যদি করেন অবশ্যই আল্লাহ পাক একটি ব্যবস্থা করবেন। তাহলে বিবিও ঠিক একইভাবে প্রস্তুত ছিলেন, স্বামীও একইভাবে প্রস্তুত ছিলেন। সন্তানকে যখন বলা হলো যে তোমাকে তো কোরবানি দেওয়ার জন্য নির্দেশ এসেছে, আলহামদুলিল্লাহ আমি তৈয়ার, হ্যাঁ ফানজুর মাযা তারা, আল্লাহ পাক আপনাকে যে স্বপ্ন দেখিয়েছেন আপনি খুব দ্রুত বাস্তবায়ন করার জন্য চেষ্টা করুন। আল্লাহু আকবার। তো যেমন বাবা তেমন বিবি তেমন সন্তান, গোটা পরিবারটাই আল্লাহর জন্য উৎসর্গিত। গোটা পরিবারটার ভেতরেই সেই শিক্ষা ছিল, আল্লাহ পাকের বিধান যেখানে যেভাবে ওইভাবেই তারা কার্যকর করেছেন। সুতরাং প্রিয় ভাই, এই কোরবানি আমরা করলাম, এই ইতিহাসগুলো আমাদের সামনে, এখান থেকে যে শিক্ষাটুকু আমাদেরকে নিতে হবে, আমাদেরকেও চেষ্টা করতে হবে আল্লাহর বিধানের সামনে এভাবে আত্মসমর্পণ করা। নিজেরাও সেই প্রস্তুতি নেই, আমাদের বিবিদেরকেও সেই প্রস্তুতি গ্রহণ করাই, সন্তানদের সামনেও এই কথা রাখি, এই কথা বলি যে তোমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য এভাবে কোরবানি করতে হবে, দ্বীনের উপরে চলতে হবে, দ্বীন নিয়ে থাকতে হবে। এইভাবে গোটা পরিবারটা যদি আমরা এই ইব্রাহিমী পরিবার বানাতে পারি, এই আদর্শ এবং মডেলটা যদি আমরা ধরে রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় পরিবার হিসাবে আমরা কিয়ামতের ময়দানে উঠতে পারবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির মাধ্যমে কত সুন্দর, কত চমৎকার ভাবে দেখুন আল্লাহ পাক নিজের দিকে সম্বোধন করে, নিজের দিকে নিয়ে বলছেন এই কোরবানিটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। আর এত চমৎকার এক পরিবেশ আল্লাহ পাক করেছেন যে আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মুসলিম পরিবারের ভেতরে কোরবানি দেখ বা না দেখ, গরিব থাকুক অসহায় থাকুক, যে কোনো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানি, আল্লাহ পাকের এই মেহমানদারির এই আপ্যায়নটা ইসলামের প্রত্যেকটা ঘরের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক ঘরের ভিতরে
কম বেশি কিছু না কিছু হলেও তারা একটু গোস্ত খেয়েছে, আল্লাহ পাকের এই মেহমানদারি তারা গ্রহণ করেছে। এটাই ইসলামের এক সৌন্দর্য, ইসলামের এক বিশেষ বৈশিষ্ট্য। তুমি একা সব কিছু খাবে, একা সব গ্রহণ করবে এমনটা নয়। তোমার প্রতিবেশী, তোমার ভাই, বিশেষ করে তোমার মুসলিম সমাজ, এরা যাতে বিপদগ্রস্ত না থাকে, তোমাদের আনন্দের ভাগাভাগিতে তারাও যাতে অংশীদার থাকে, এই কোরবানির বড় একটি শিক্ষা এটা ছিল। সুতরাং এই শিক্ষাটা শুধু গরু জবহের সাথে সম্পৃক্ত নয়, এটা সারা বছরের সাথে সম্পৃক্ত। আমরা যেভাবে ভালো খাচ্ছি, আমাদের প্রতিবেশী আশপাশের লোকজন, তাদের দিকে খেয়াল রাখাও এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা। বিশেষ করে এই যে আবার লকডাউন শুরু হয়েছে, দীর্ঘ লকডাউন, কত মানুষ কতভাবে ক্ষতিগ্রস্ত হবে, বিপদগ্রস্ত হবে। ভাই, আল্লাহ পাক আমাদের যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, ওই সামর্থ্যের ভেতরে আমার আরেক ভাই যাতে বিপদে না পড়ে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। শুধু একটি হাদিসে কুদসি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ছোট অবস্থায় আমরা কবিতার মাধ্যমে এটা পড়েছি যে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাওনি, আমি পিপাসার্ত ছিলাম, আমাকে পানি দাওনি, আমি অসুস্থ ছিলাম, আমাকে দেখতে যাওনি। এই যে কথাগুলো, এটা হাদিসে কুদসি। আল্লাহ পাক নিজে রসুলের জামান থেকে এই কথাগুলো বলিয়েছেন। তো এর অর্থটা কি? যে আল্লাহ পাক ক্ষুধার্ত কিভাবে? না, এটা তো সম্ভব নয়। বরং আল্লাহর এই সৃষ্টি জগতের মাঝে আল্লাহর কোনো বান্দা যখন ক্ষুধার্ত থাকে আর প্রতিবেশীরা যখন খোঁজ খবর না নেয়, আল্লাহ পাক প্রচন্ড পরিমাণ রাগান্বিত হন। আল্লাহর এই সৃষ্টি জগতের ভেতরে পাশের প্রতিবেশী অনাহারে, অর্ধাহারে, অসুস্থ অবস্থায় থাকবে আর তার পাশে তার মানুষগুলো আনন্দ উপভোগ করবে, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। সুতরাং আমাদের প্রত্যেকের জিম্মাদারি এবং দায়িত্ব হলো যে আমার পাশের যে ভাই আছেন, আমার আত্মীয় স্বজনের ভেতর অনেক গরিব অসহায় আছেন, তাদের দিকে খেয়াল রাখা। তারা কেউ ক্ষুধার্ত আছে কিনা, তারা কেউ কষ্ট আছে কিনা, তারা কেউ অসুস্থ অবস্থায়, চিকিৎসাবিহীন অবস্থায় আছেন কিনা, এই খোঁজ খবরটা নেয়া, এটা আমাদের দায়িত্ব। তো ইসলাম যেভাবে এই কোরবানির সুন্দর সুষম বন্টনের মাধ্যমে প্রতিটা ঘরের ভিতরে এই আপ্যায়ন আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমানদারি পৌঁছিয়ে দিয়েছেন, এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সারা বছর আমাদের আশপাশের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছেন তাদের এই খোঁজ খবর নেয়া, এটাও আমাদের দায়িত্বের ভিতরে, মূল গুরু দায়িত্বের ভিতরে অন্যতম একটি। সুতরাং এই লকডাউন পরিস্থিতিতে বা সামনে আরো যত সমস্যা বা যত অবস্থা এবং হালাত আসবে, সর্ব অবস্থায় যাতে আমরা চেষ্টা করতে পারি যে আমাদের আশপাশে যারা আছেন তাদের সকলকে সুন্দরভাবে একটু খোঁজ খবর নিয়ে যা খাই সেখান থেকে তাদেরকেও একটু শরীক রাখি, তাদেরকেও একটু অংশ দেই। এভাবে যদি আমরা করতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহ পাক নিজে বলছেন, আল খালকু ইয়ালুল্লাহ, যে এই গোটা সৃষ্টি জগৎ এটা আমার পরিবারভুক্ত। আমার পরিবারের কোনো মানুষ অসহায় থাকবে আর তোমরা ওই অবস্থায় বসে থাকবে, এটা হতে পারে না। সবচেয়ে প্রিয় আমার কাছে ওই ব্যক্তি, আমার পরিবারভুক্ত কোনো অনাহার অর্ধাহার এই মানুষগুলোর পাশে যখন কোনো মানুষ দাঁড়ায়, তারা আল্লাহর প্রিয় হয়ে যান। সুতরাং এখান থেকে এই মেসেজটুকু আমাদের সারা জীবনের জন্য ধরে রাখতে হবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এই কোরবানির ভেতরে গুরুত্বপূর্ণ একটি বাক্য আমাদের সামনে ছিল। এই বাক্যের ভিতরে মৌলিকভাবে 4টা শিক্ষা আছে। একটা হলো, যখন আমরা কোরবানি করলাম, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই যে বিসমিল্লাহি আল্লাহু আকবারের মাধ্যমে আমরা যে কোরবানিটা করলাম, এই প্রাণীটা জবাহ করলাম, এখানে আসলে আমরা কি বলছি, আসলে কি শিক্ষাটা এখানে আমাদের জন্য আছে। এখান থেকে যে বিষয়গুলো আমরা দেখতে পারি, এখানে বাক্য একটি, এখানে 4টা গুরুত্বপূর্ণ শিক্ষা, যে শিক্ষাগুলো সারা জীবন আমাদের সামনে থাকা উচিত, এমন 4টা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের মাধ্যমে জীবন্ত রেখেছেন, বলার জন্য নির্দেশ দিয়েছেন। প্রথম কথা হলো, আল্লাহুম্মা মিনকা, যা কিছু হয় আল্লাহ পাক এই সকল কিছুই আপনার পক্ষ থেকে, এই নিয়ামত আপনার হুকুমে আমরা বান্দা হয়ে শুধু চেষ্টা করি। তাহলে এই কোরবানির পশুটা, এই যে নিয়ামত দিয়েছেন, এটা আপনার পক্ষ থেকে, আমাদের কোনো কর্তৃত্ব বা কোনো ক্রেডিট এমন কোনো কিছু ছিল না। আপনি তৌফিক দিয়েছেন বিধায় এটা আপনার পক্ষ থেকে বান্দা হিসাবে আমরা করার চেষ্টা করেছি। তো এই কথাটা এখানে যেভাবে বললাম, সারা জীবনের জন্য যত নিয়ামত পাই, যা কিছু হোক, সব কিছুর মূল বিষয়টা এটা আমাদের চেতনার ভিতরে রাখতে
রাখতে হবে, আমাদের ব্রেনকে এটা রাখতে হবে যে এই সব কিছুই আসলে আল্লাহর পক্ষ থেকে, আমার বিশেষ নিজ কোনো যোগ্যতা এটা আমি পেয়েছি এমনটা নয়। আল্লাহ পাক ইহসান করে এই নিয়ামতগুলো আমাদের সামনে রেখেছেন, সবকিছুই মালিকের দান, সবকিছুই আল্লাহর অবদান। এই কথাটা আমাদেরকে শিক্ষা আমাদেরকে সামনে রাখতে হবে। এরপর দ্বিতীয় যে বিষয়টি এখানে আছে এটা হলো ওয়ালাকা, হে আল্লাহ এই যা কিছু আপনি আমাদেরকে দিচ্ছেন সবকিছু আপনার রাস্তায় আপনার জন্যই আমরা উৎসর্গ করলাম। এমনটা নয় যে আমাদের নিজেদের জন্য। ইসলামের যতগুলো মৌলিক আমল আছে সমস্ত আমলের ক্ষেত্রে নিয়তকে বিশুদ্ধ করার জন্য নির্দেশনা এসেছে। হজে যাবে এখানেও যে আল্লাহর জন্য, অন্যান্য কাজ করবে সেখানেও আল্লাহর জন্য, সালাত আদায় করবে সেখানেও আল্লাহর জন্য। এই কোরবানির ক্ষেত্রেও আল্লাহ পাক এভাবেই বললেন ওয়ালাকা, যে আল্লাহ আপনার জন্যই আমরা এই কোরবানির পশুটা উৎসর্গ করলাম, কোরবানি দিলাম। তো এখান থেকে আল্লাহর জন্য সমস্ত কিছুকে উৎসর্গ করার একটা যে শক্তি, একটা হিম্মত, একটা মানসিকতা, এটা আমাদের ভিতরে তৈরি করতে হবে। যা কিছু হোক ছোট বড় সবকিছুই আল্লাহর পক্ষ থেকে যেহেতু এসেছে, আল্লাহর জন্যই আমাদেরকে উৎসর্গ করার সেই মানসিকতা আমাদের ভেতরে রাখতে হবে। এরপরে তৃতীয় যে শিক্ষায় বাক্যের ভিতরে আছে বিসমিল্লাহ, এই যে একটা বাক্য আল্লাহু আকবার, আল্লাহর নামেই আমরা এটা শুরু করলাম। তো যত ভালো কাজ হবে, যত কল্যাণময় নেকের কাজ হবে সবকিছুই আল্লাহর নামে শুরু করা, যে আল্লাহ আপনার নামে। এজন্য কোরআন তেলাওয়াত করছি তাও বিসমিল্লাহর মাধ্যমে, ভালো যে কোনো কাজ করব তাও বিসমিল্লাহর মাধ্যমে। তো এখান থেকে আমাদের জীবনের সাথে এই আমলটা যাতে সম্পৃক্ত হয়ে যায়, সবকিছুই আমরা বিসমিল্লাহর মাধ্যমে যাতে শুরু করতে পারি, সকল ভালো কাজ যাতে আল্লাহর নামে আমরা আরম্ভ করতে পারি, এটা বড় পুরস্কার আছে। এর জন্য বড় পুরস্কার আছে। অনেক ঘটনা আছে, শুধু এই এক বিসমিল্লাহর উপরে আমলের কারণে আল্লাহ পাক তাদেরকে জীবন্ত রেখেছেন, তাদের কথা গোটা বিশ্ববাসীর সামনে স্মরণ করিয়ে রাখছেন, তাদেরকে আল্লাহ পাক প্রিয় পাত্র, প্রিয় বান্দা হিসেবে আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়েছেন। সো আজকে এখান থেকে যে শিক্ষার কথা বলবো এটা হলো এই বাক্যের তৃতীয় অংশ, আল্লাহর নামেই যাতে আমাদের সমস্ত কাজ শুরু হয়, সকল কল্যাণের কাজ, ভালো কাজ আল্লাহর জন্যই যাতে আমরা করতে পারি সেই চেষ্টা করতে হবে। এরপরে সর্বশেষ কথা আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের ঘোষণা আল্লাহর বান্দা হিসাবে সব জায়গায় আমাদেরকে দিতে হবে। হাঁটতে চলতে উঠতে বসতে অনেক কথাই আমরা বলি, অনেক মানুষের প্রশংসা করি, আমাদের জবানগুলো ওই যে প্রথম যে কথাটা বললাম, আমাদের জবানগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মাধ্যমে যেভাবে আসবে, আল্লাহর বড়ত্বের ঘোষণাটা যাতে আমাদের সর্ব অবস্থায় থাকে, আল্লাহু আকবারের ধ্বনি এটা যাতে থাকে। আজানের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন, সব জায়গায় আল্লাহ পাক আল্লাহর বড়ত্বের এই ঘোষণা দেওয়ার জন্য বলেছেন। সুতরাং এই আল্লাহর বড়ত্বের ঘোষণা সব সময় যাতে আমাদের থাকে। যখন উপরে কোথাও উঠছি, সিঁড়ি দিয়ে উঠছি, লিফটে উঠছি, তো আমাদেরকে আল্লাহু আকবার এটাই বলতে হবে। আমরা সালাত শেষ করছি, ঠিক ওই জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহাত আদায় করতে হবে। এইভাবে গোটা জীবনটা যাতে আমাদের আল্লাহর পক্ষ থেকেই আসে, আল্লাহর জন্যই আমরা দেই, আল্লাহর বড়ত্বের জন্যই সবকিছু আমরা এভাবে কোরবানি করে দেই, আল্লাহর জন্য উৎসর্গ করি, আল্লাহর বড়ত্বের ঘোষণা এভাবে আমরা দেই। এই শিক্ষাগুলো আমাদের জন্য সব সময় জীবন্ত রাখার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই গোটা কোরবানির ঘটনাটা আমরা যদি পর্যালোচনা করি, এই গোটা ঘটনার ভিতরে মূল চরিত্রে, মূল জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ুনা খলিলুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা কোরআনুল কারিমে অনেক জায়গায় এসেছে, ভিন্নভাবে একটি সূরাও আল্লাহ পাক নাজিল করেছেন, সূরা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের গোটা অংশের বড় একটা অংশই আল্লাহর পরীক্ষার ভিতরে গিয়েছে। বিভিন্নভাবে আল্লাহ পাক তাকে বড় বড় পরীক্ষা নিয়েছেন। তার আংশিক সামান্য পরীক্ষাও যদি আমাদের থেকে নিতেন, মনে হয় না আমরা পাশ করতে পারতাম, মনে হয় না আমরা এখানে উত্তীর্ণ হতে পারতাম, সফল হতে পারতাম। এত বড় বড় পরীক্ষাগুলো আল্লাহ পাক তার থেকে নিয়েছেন। কিন্তু তার ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন? ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, অনেক পরীক্ষা আল্লাহ নিয়েছেন। ফাআতাম্মাহুন্না, প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণভাবে সফল হয়েছেন। আল্লাহু আকবার। একটা পরীক্ষায় তিনি যে ব্যর্থ হয়েছেন, ফেল করেছেন এমনটা নয়। আল্লাহ পাক বলছেন ক্বাদ সাদ্দাক্তার রুইয়া, যতগুলো পরীক্ষা নেওয়া হয়েছে সমস্ত পরীক্ষায় তিনি পরিপূর্ণভাবে শতভাগ সফল হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই
এই পরীক্ষাগুলো থেকেও আমাদের অনেক কিছু শিক্ষা আছে। তো আজকে এই কোরবানির ঘটনা আলোচনা করলে ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষার বাহিরে আমরা যেতে পারবো না। তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক এক ধরনের পরীক্ষা নিয়েছেন, আমাদের থেকেও আল্লাহ পাক বিভিন্নভাবে ছোটখাটো কিছু পরীক্ষা নেবেন। এই যে বর্তমান আমরা যে পরিস্থিতিতে আছি, এখানেও কম বেশি প্রতিটা ভাই আমরা পরীক্ষার ভেতরে আছি। এই যে লকডাউন, ব্যবসায়িকভাবে অনেক ভাই পরীক্ষায়, পারিবারিকভাবে পরীক্ষায়, যারা ছাত্র স্টুডেন্ট তারা লেখাপড়ার ক্ষেত্রে পরীক্ষায়, অনেকভাবে অনেকে আমরা পরীক্ষায় আছি। এই পরীক্ষাগুলো থেকেও আমাদেরকে সফল হতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, যে আমি তোমাদেরকে অনেক সময় এভাবে বিভিন্ন মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমার পরীক্ষার উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম, তোমাদেরকে যে আমি পরীক্ষা করছি, আইয়ুকুম আহসানু আমালা, যে এই পরীক্ষায় কার আমলটা সুন্দর হবে, কার আমলটা বিশুদ্ধ হবে, কে উন্নত উত্তম চরিত্রের আমল নিয়ে আমার কাছে আসবে, আমি আল্লাহ এই বিষয়গুলো দেখব। সুতরাং আমাদের সামনে একাধিক পরীক্ষা পেছনেও হয়েছে, এখনো পরীক্ষার ভেতরে আছি, সামনে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আরো বড় বড় পরীক্ষার ভেতরে হয়তো আমরা পড়ব। সকল পরীক্ষার ভেতরে আমাদের মূল যে শক্তি থাকতে হবে, আমরা যাতে আমলের ক্ষেত্রে আমরা পরিপূর্ণভাবে সফল হতে পারি, নিরাশ না হয়ে যাই, আল্লাহর উপরে অনাস্থা চলে না আসে, ঈমান হারা হয়ে না যায়, হিম্মত হারা হয়ে না যায়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানসিক সেই শক্তি এবং হিম্মত আমাদের ভেতরে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কত পরীক্ষা নিয়েছেন। দেখুন, তার থেকে আল্লাহ পাক তাওহীদের পরীক্ষা নিয়েছেন। গোটা সমাজ শিরকের ভেতরে লিপ্ত অবস্থায়, গোটা সমাজ একদিকে, কিন্তু তিনি একা তাওহীদের উপরে প্রতিষ্ঠা ছিলেন। তিনি একা তাওহীদকে নিয়ে সংগ্রাম করেছেন। একবার চাঁদকে দেখে বলছেন যে হ্যাঁ, এটা মনে হয় রব হবে, আবার সূর্যকে দেখে, আবার তারকাকে দেখে বলছেন না, এগুলো তো একটাও হতে পারে না, আমি তো এক আল্লাহকে খুঁজছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করছেন তার দিকেই আমি ফিরছি, তার দিকেই আমি কিবলামুখী হচ্ছি। তার তাওহীদের শক্তিটা কত বড় ছিল। আর আজকে আমরা ছোটখাটো অনেক বিষয়ে শিরিকের ভেতরে লিপ্ত হয়ে যাই, জানি যে এটা শিরিক, এটা কথার শিরিক, কাজের শিরিক, তারপরেও শিরিকের ভেতরে যাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খোঁজার জন্য তিনি তাওহীদের উপরে চলে এসেছেন। তো এখান থেকে আমাদের শিক্ষা, এই তাওহীদকে প্রতিষ্ঠা করা, তাওহীদের জন্য সংগ্রাম করা, সর্ব অবস্থায় শিরিক মুক্ত থাকার জন্য চেষ্টা করা। যেভাবে পশু জবহের ক্ষেত্রে ইন্নী ওয়াজ্জাহতু বললাম যে আল্লাহর দিকে আমি একেবারে পরিপূর্ণ চেহারা ঘুরিয়ে দিলাম, প্রিয় ভাই সারা জীবনের জন্য এই সালাতে আসলাম, এখানেও ইন্নী ওয়াজ্জাহতু যে আল্লাহ আপনার দিকে আমার কিবলামুখী হয়ে গেলাম, এই শিক্ষাটুকু সারা জীবন আমাদের ভেতরে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা এক একটা ধরন দেখেন, আল্লাহু আকবার, কত কঠিন পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে অগ্নি পরীক্ষা নিয়েছেন, আগুনের ভেতরে ফেলা হয়েছে। কেন? তিনি তো নবী, তার কি অপরাধ ছিল? কোনো অপরাধ না। তার অপরাধ তিনি মানুষকে আল্লাহর কথা বলছেন, তিনি দ্বীনের কথা বলছেন, দাওয়াত দিচ্ছেন। এই অগ্নি পরীক্ষা এত বড়, তাকে আগুনের ভেতরে ফেলা হয়েছে। আচ্ছা, আগুনে ফেলছে তো এই জায়গায় মুমিন বান্দার ঈমানকে বাড়ানোর বড় শক্তি রয়েছে। এই আগুন এত তেজের ছিল যে উপর থেকে কোনো পাখি উড়ে যেতে পারছে না, সব নিচে পড়ে যাচ্ছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওর ভিতরে নিক্ষেপ করা হলো, এই আগুনটা কি হলো? এক কথায় শীতাতপ নিয়ন্ত্রিত। এই যে এসির ভেতরে আমরা যে আছি, সর্বপ্রথম এসির আবিষ্কারের যে একটা সূত্র এখান থেকে এসেছে, যে এটা গরমও হবে না, ঠান্ডাও হবে না। বেশি গরমে মানুষের কষ্ট হবে এমনটা নয়, আবার বেশি ঠান্ডা হয়ে মানুষকে কষ্ট দেবে এমনটা নয়। শীতাতপ নিয়ন্ত্রিত, শীত থাকবে না, অন্যান্য তাপ সব নিয়ন্ত্রণ অবস্থায় এই যে এসির অবস্থায় আমরা আছি। ঠিক তাকে যখন ফেলা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আগুনকে সেই নির্দেশনায় দিল যে তুমি এসি হয়ে যাও, বারদান ওয়া সালামান, তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাও। আল্লাহু আকবার। এই ঘটনা থেকেও ঠিক মুমিন বান্দাদের এই শিক্ষাটুকুই আল্লাহ পাক দিয়ে রাখছেন। যত কঠিন পরিস্থিতি হোক, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনের উপরে থাকতে পারো, আল্লাহর রাস্তায় থাকতে পারো, ওই জায়গায় আল্লাহ আনন্দের ব্যবস্থা, আরামের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। এটাই আল্লাহ পাকের নির্দেশনা। সুতরাং এই যে বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, অগ্নি পরীক্ষা, এখান থেকেও মুমিন বান্দাদের জন্য বড় শিক্ষা রয়েছে। এরপরে
অনেক আমরা আছি যে আমাদের অনেকের সন্তান হচ্ছে না, দীর্ঘদিন বিবাহর বয়স 10 বছর, 15 বছর, 20 বছর, সন্তান হচ্ছে না, কি করব? এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষাটুকু এখানে আছে। তারও এক দীর্ঘ বয়স পর্যন্ত সন্তান হয়নি, কিন্তু কোনো মাজারে যাননি, কোনো বাবার কাছে যাননি। তিনি যা করছেন আল্লাহর সাথে সম্পৃক্ততা করে আল্লাহর কাছে চেয়ে তিনি ফয়সালা করিয়েছেন। তিনি কি করছিলেন? যদি সন্তান না হয় পুত্র সন্তানের জন্য তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন তিনি দোয়া করেছেন আল্লাহ পাক দোয়াটা কবুল করে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তোমাকে একটি সুন্দর সুবোধ যে সন্তানের সুসংবাদ তোমাকে আমি দিচ্ছি। আল্লাহু আকবার। দেখেন তো এই জায়গা আমাদের জন্য শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই একটা পরীক্ষায় ছিলেন, সন্তান হয় না, তো এই অবস্থায় কি করব? তো এই অবস্থায় তিনি আল্লাহর কাছে চেয়েছেন। আমাদের কারো যদি এই পরীক্ষার ভিতরে আমরা থাকি, প্রিয় ভাই, আমাদেরও দায়িত্ব হলো আল্লাহর দিকে ফিরে এসে আল্লাহর কাছে এই দোয়া করা। দোয়ার মাধ্যমে আল্লাহকে রাজি করিয়ে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক ব্যবস্থা করবেন। এরপরে আমরা যদি আরো দেখি তার পরীক্ষার ধরনগুলো, বিবি সন্তানকে মরুভূমিতে ফেলে এসেছেন, কিন্তু একটা বাক্য তার বিবি সন্তান বলেন নাই, ওয়াইরিদি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ সেই ঘরের কাছে, আজকে আল্লাহর ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, সবকিছুই সেখানে আছে। এটাও ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষার একটা অংশ সেখানে ছিল। সুতরাং এখানে মূল যে বিষয়টা আমরা দেখতে পাই, একটা বিষয় হলো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক দুইটি পরিবারের আলোচনা বিশেষভাবে এনেছেন। কোরআনে কারীমের ভিতরে দুইটি নবীর পরিবারের কথা বিশেষভাবে আলোচনা এনেছেন। একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের এই পরিবারের আলোচনাটা আল্লাহ পাক এনেছেন। দ্বিতীয় হলো নবিয়্যুনা নূহ আলাইহিস সালামের পরিবারের আলোচনা এনেছেন। দুই আলোচনায় দুই ধরনের শিক্ষা আছে। নূহ আলাইহিস সালাম যখন ওই তুফানের ভিতরে ডুবে যাচ্ছে, তার সন্তানকে তিনি ডাকছিলেন। তো তার সন্তান কি কথা বলছিল? তার সন্তান তখন ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি এই পাহাড়ের কাছে যাব, এই পাহাড় আমাকে রক্ষা করবে, উদ্ধার করবে, এই জাতীয় কথা বলছিলেন। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক ধমক দিয়েছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তো তোমার পরিবার অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল তো খারাপ আমল হয়েছে, নেক আমল তো তার নেই। তো এখান থেকে যে বিষয়টা, নবীর সন্তান তারপরেও নবীর পরিবারের বাহিরে তাকে দেওয়া হয়েছে কোরআনুল কারীমের এই ঘটনা। আর ঠিক এর বিপরীত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের আলোচনাও, সেখানেও সন্তান একই কথা। তার সন্তানের সামনে যখন পরীক্ষা এসেছে, তিনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন। মূল বিষয়ে তাফসীরের ভেতরে যে বিষয়টি আসছে, ঘরের মহিলা যদি ঠিক থাকে, সন্তানরাও ঠিক হবে ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালামের স্ত্রী ঝামেলায় ছিল, এই ঝামেলার কারণে ঝামেলার প্রভাব সন্তানের উপরেও পড়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি নেক বিবি ছিলেন, প্রভাব সন্তানের উপরে পড়ছে, সন্তান আল্লাহ ওয়ালা হয়েছে। সুতরাং আমরা আমাদের পরিবারকে যদি প্রিয় ভাই ঠিক করতে চাই, ঘরের ম্যাডাম যিনি আছেন, বিবি আছেন, তাকে আগে ঠিক করতে হবে। এইটা যদি ঠিক হয়, সন্তান অটোমেটিক ঠিক হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এই দুই পরিবারের ঘটনাই আল্লাহ পাক কোরআনে মাজিদের ভিতরে এনে বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্যই আল্লাহ রসুলের বিশেষ নির্দেশনা হলো, বিবাহের আগে যখন তুমি বিবাহ করবে, একটা দিনদার মেয়েকে তুমি বিবাহ করো। টাকা পয়সা এটা পরে দেখো, রূপ সৌন্দর্য একটু পরে রাখো, আগে দেখো তার ভিতরে দিনদারি আছে কিনা, নামাজি কিনা, আল্লাহ ভয় আছে কিনা, তারই বাতিয়ে দাগ। যদি দিনদারি থাকে তাহলে বাকিগুলো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, সন্তানগুলো নেক সন্তান, আল্লাহ ওয়ালা সন্তান হয়ে যাবে। সুতরাং আজকের এই ঘটনা থেকে প্রিয় ভাই, আমরা যে শিক্ষাটুকু গ্রহণ করতে পারি, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, তার সন্তান এত সুন্দর হয়েছে, বিবির বড় ভূমিকা ছিল। ওই জায়গায় নূহ আলাইহিস সালামের সন্তান আল্লাহর উপরে ভরসা না করে পাহাড়ের উপরে ভরসা করলেন, বিবির ঝামেলা ছিল। তো আমরা আমাদের ঘরের মূল বিবিদের উপরে একটু মেহনত করি, তাদেরকে তালিমের হালকায় জোড়াই, দিনদারির সাথে তাদেরকে সম্পৃক্ত করে দেই, ইনশাআল্লাহ সন্তানগুলো নেক সন্তান, আল্লাহ ওয়ালা সন্তান হবে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের এই যে পরীক্ষাগুলো, এর ভিতরে সবচেয়ে বড় পরীক্ষা ছিল এই কোরবানির পরীক্ষা। সন্তান, প্রিয় সন্তানকে নিজ হাতে জবহ দেওয়া, এর থেকে বড় কথা, সত্য কথা আর কি হতে পারে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও পরিপূর্ণভাবে সফল হয়েছেন, কামিয়াব হয়েছেন। তো এভাবে একাধিক পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এসেছে, ফাআতাম্মাহুন্না, সকল পরীক্ষায় তিনি সফল হয়েছেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম জাতির পিতা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিয়ে
দিয়েছেন। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির এই জাতির পিতা এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ দিকে এসে আমরা যে বিষয়গুলো দেখব, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন, দোয়াগুলো আল্লাহ পাক কবুল করেছেন, কোরআনের ভিতরে নিয়ে এসেছেন। আমরা পারলে এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করব। বিশেষ করে যে কোনো নেক আমল করার পরে এটা কবুল করানোর জন্য আল্লাহর কাছে যে দোয়া করতে হয়, এটা ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণের পরে তিনি কি বলেছিলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুতরাং আমরা যত আমল করি, আমলের পরেও আমাদেরকে এই দোয়াগুলো যাতে আল্লাহ কবুল করে, আমলগুলো কবুল করেন, এজন্য এই দোয়া আমাদেরকে করতে হবে। বাসস্থানের জন্য, রিজিক যাতে বেড়ে যায়, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিক্ষা দিয়েছেন। রব্বি জাআল হাদাল বালাদা আমিনা। দেশের নিরাপত্তার জন্য, সমাজের নিরাপত্তার জন্য তিনি দোয়া করছেন। তো আমরাও বিভিন্নভাবে এই জাতীয় পেরেশানিতে আছি, এগুলোর জন্য এই দোয়াগুলো কোরআনের ভিতরে আছে। সন্তান যাতে দিনের উপরে থাকে, শিরিক থেকে বেঁচে থাকতে পারে, এজন্য তিনি দোয়া করছেন। তো আমাদেরকেও সন্তানদেরকে বাঁচানোর জন্য সেই দোয়া আল্লাহর কাছে করতে হবে। ওয়াদানিয়া আন নাবুদুল আসনাম। নিজের জন্য, মা বাবার জন্য, গোটা মুসলিম জাতির জন্য তিনি দোয়া করছেন। আমাদেরকেও ঠিক একইভাবে সেই দোয়া করতে হবে। আল্লাহ পাক কোরআনে মাজিদে শিক্ষা দিয়েছেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ছেলে সন্তান হয় না, সন্তানাদি নাই, এজন্য আমাদের কি করতে হবে? রব্বি হাবলি মিনাস সালিহিন। তিনি আমাদেরকে এভাবে দোয়া শিক্ষা দিয়েছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, এই কোরবানির পর্যালোচনা থেকে যে শিক্ষাগুলো আমরা দেখলাম, এগুলো থেকে আমাদেরকে সত্যিকার অর্থে শিক্ষা নিয়ে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হবে। সর্বশেষ কথা, এই দীর্ঘ এক লকডাউন এর ভিতরে আমরা আবার পড়ে গেছি। অনেক মানুষ অনেকভাবে বিপদগ্রস্ত হবে। তাদের খোঁজ খবর নেওয়া যেভাবে আমাদের দায়িত্ব, ইমানই কিছু দায়িত্ব আছে। এই সময়টা যাতে সুন্দরভাবে কাটে, আল্লাহর এই পরীক্ষার ভিতরে আমরা পড়েছি, এই পরীক্ষায় যাতে আমরা নিরাশ না হয়ে যাই, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে ধর্মীয়ভাবে এই সময় আমরা আরো উন্নতি করার বড় একটা সুযোগ আমরা হাতে পেয়েছি, এটা আমাদেরকে কাজে লাগাতে হবে। এই 14 দিনে আমরা যদি একটা প্ল্যান নিই যে আমরা এক খতম কোরআন তেলাওয়াত করব, দৈনিক 2 পারা করে পড়লেও আমাদের এই তেলাওয়াত খতমটা কিন্তু শেষ হয়ে যাবে। এরপর যদি আমরা চিন্তা করি আমি কোরআন তেলাওয়াত জানি না, এই সময়টায় আমি এটা একটু সুন্দরভাবে শিখে নিতে পারবো, বড় চমৎকার একটা সময় আমার সামনে আছে। ঠিক একইভাবে আমার সন্তানের স্কুল বন্ধ, অন্যান্য সবকিছু বন্ধ আছে, এই সময়টা আমিও বাসায় আছি। তো ধর্মীয়ভাবে আমার সন্তান কিভাবে উন্নতি লাভ করে, কিভাবে সাহাবায়ে কেরামের জীবনী জানে, কিভাবে সিরাত সম্পর্কে ধারণা নিতে পারে, এইভাবে একটা প্ল্যান করে একটা সুন্দর সময়সূচি আমরা যদি এই লকডাউনের ভিতরে আমরা নিতে পারি, ইনশাআল্লাহ লকডাউনের সময় মতো চলে যাবে। এই সময়ের ভিতরে আমরা ধর্মীয়ভাবে, আধ্যাত্মিকভাবেও উন্নতি লাভ করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।